নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তো আমি তো বেড়াতে চলে এসেছি আমার বাবার বাড়িতে। তো এই দেখো বন্ধুরা, বাবার বাড়ি এসে এই যে এই মুরগিটা আজকে তোমাদের ভিডিও করে দেখাবো। এটা কি মুরগি তোমরা কমেন্ট করে জানাবা, দেশি মুরগি নাকি আজকে এটার ভিডিও করবো। তো বন্ধুরা চলো, সবার প্রথমে আমি এই মুরগিটাকে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে আসি। তো আমি তো কাটতে পারবো না, এটা আমাকে আমার বাবা কেটে দেবে। তো কাটাটা তোমাদের দেখানো হবে না, কারণ আমার বাবা ভিডিওতে আসবে না। তো কেটে ধুয়ে পরিষ্কার করে তারপর নিয়ে এসছি। চলো বন্ধুরা, এই যে চলো দেখো বন্ধুরা, মুরগিটা শুধু দেখো কত বড়। তো বন্ধুরা এই যে মাংস মানে কাটা হয়ে গেছে, আমার বাবার ধুয়ে আমাকে দিয়ে গেছে পরিষ্কার করে। তো তোমাদের দেখাই চলো মাংসটা। এই দেখো বন্ধুরা, মাংসটা কত সুন্দর লাল। তো বন্ধুরা তোমরা হয়তো অনেকে ভাবছো এখানে অত বড় একটা মুরগি কাটা হলো, তো এইটুকু মাংস কেন? কারণ বন্ধুরা আমার বাবা কাকারা মানে 3 ভাই, তো ওই মুরগিটা কেটে 3 ভাগ করা হয়েছে। তো আমাদের ভাগে এইটুকু পড়েছে। তো বাবা বললো নে চল এটাই রান্না কর। তো এই যে, তো আজকে তোমাদের আমি দেখো কিভাবে এই রেসিপিটা করে দেখাই। এটাকে কি মুরগি বলবো জানি না, দেশি মুরগি নাকি, আমি দেশি মুরগি বলছি। তো এই মুরগিটাকে আজকে আমি কিভাবে রান্না করি তোমরা আমার পুরো ফুল ভিডিওটা দেখতে থাকো। তো এই মুরগির মাংসটা রান্না করার জন্য আমার যা যা মশলা লাগবে সেই মশলাগুলো আমি সবার প্রথমে রেডি করে নেব। তো মাংসটা আমি কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখি, কারণ আমার মশলাগুলো রেডি করতে টাইম লাগবে একটু। তো এই দেখো বন্ধুরা, আমার ভাই এই যে মশলাগুলো মানে এখানে যা যা লাগবে তো সেগুলো রেডি করেছে। এই যে দেখো। তো বন্ধুরা আজকে এই মাংসটা যেমন দেশি মুরগির মাংস, তো সেখানে আরেকটা জিনিস আছে নতুন। তো এই দেখো বন্ধুরা, এই যে মানে এটা নতুন আলু। তো এই যে নতুন আলু দিয়ে আজকে তোমাদের দেশি মুরগির ঝোল করে দেখাবো। ভাই এই যে মশলাগুলো রেডি করে রেখেছে। তো এবার আমি তাড়াতাড়ি মশলাগুলো কেটে মানে ধুয়ে নেব। ভাইও আমার সঙ্গে সাহায্য করবে। এই যে এটা কিন্তু আমার বড় ভাই, তো আজকে ওই আমাকে হেল্প করবে ভিডিও করার জন্য। সেই তো এই দেখো বন্ধুরা, ভাই রসুন ছাড়াচ্ছে আর আমি এদিকে এই যে পেঁয়াজ কাটছি। এই যে, তো এই দেখো বন্ধুরা আমার মশলাগুলো কাটা হয়ে গেছে। এই যে এদিকে পেঁয়াজ কাটা রয়েছে, আমি এই যে শিলনোড়া নিয়ে বসে পড়েছি। তো এবার আমি এই জিরেগুলো বেটে নেব। সবার প্রথমে আমি জিরেটা বেটে নেব। তো এই দেখো বন্ধুরা, জিরে বাটা হয়ে গেছে। তো জিরেটা এবার আমি তুলে নেব। এরপরে আমি আদাগুলো বেটে নেব। আদা বাটা হয়ে গেছে। তো এবার আমি আদাগুলো তুলে নেব। এরপরে আমি রসুন বেটে নেব। তো এই দেখো বন্ধুরা, আমার বাটা হয়ে গেছে সব কিছু। এই যে কমপ্লিট, জিরে বাটা, আদা বাটা, রসুন বাটা। আর আমি কিছু বাটিনি, লঙ্কার আমার যেহেতু গুঁড়ো আছে তো আমি আজকে গুঁড়ো লঙ্কাই দেবো। আর এই যে লঙ্কা চেরা আছে, কাঁচা লঙ্কা, এগুলোই রাখবে। এই যে, আর এই যে বন্ধুরা আলু। তো বন্ধুরা আলুর কিন্তু এটাকে নতুন আলু বলা হয়, যেহেতু নতুন আলুর কিন্তু একটা মানে ভালো ইয়ে আছে, আলুগুলো খোসা ছাড়ানো না খুব সহজ, মানে হালকা একটু ঘষা দিলেই উঠে যায়। তো দেখো বন্ধুরা এই যে, তো এবার আমি উনুনটা ধরিয়ে নেব। তো আমার সব কিছু যেহেতু রেডি হয়ে গেছে। বন্ধুরা উনুনটা ধরানোর আগে আমি সবার প্রথমে আমি মাংসে মশলা মাখিয়ে রাখবো। তো এখানে আমি মশলা মাখানোর জন্য সবার প্রথমে দিয়ে দেব, তো এখানে আমি দিয়ে দেব পরিমাণ মতন লবণ। এরপরে দিয়ে দেব হলুদ। তারপরে দিয়ে দেব পেঁয়াজ কুচি। তো বন্ধুরা এখানে আমি সব পেঁয়াজগুলো দেব না, মানে অল্প কিছু দেব আর বাকিটা রেখে দেব। তো এই যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। আর এখান থেকে আমি সব মশলাগুলো মানে অর্ধেকটা দেব, আর বাকি অর্ধেকটা রেখে দেব, তো আমার পরে লাগবে। তো এই যে এখন আমি দিয়ে দেব জিরে বাটা। এরপরে দিয়ে দেব আদা বাটা, এই যে অর্ধেকটা দিয়ে দেব। তারপরে দিয়ে দেব রসুন বাটা, অর্ধেকটা দিয়ে দেব।
এবার দিয়ে দেবো কাঁচা লঙ্কা চিরা। দিয়ে দেবো গোটা রসুন। এরপরে দেবো সরষের তেল। তো এবার আমি ভালো করে মাখিয়ে রেখে দেবো। তো এই মাংসটা আমি আধ ঘন্টার মতন এই মশলা মাখিয়ে রেখে দেবো। তোমরা চাইলে আরও বেশিক্ষণ রাখতে পারো। তো এটা যেহেতু দেশি মুরগি, তো এটা খেতে শক্ত হয় এমনি মুরগির চাইতে, যার কারণে এটা আমি মশলা মাখিয়ে মানে আধ ঘন্টার মতো রেখে দেবো, কারণ আমার হাতে বেশি সময় নেই। তো তোমরা চাইলে 1 ঘন্টাও রাখতে পারো। তো আমার মাখা হয়ে গেছে। তো এবার আমি ঢাকা দিয়ে রেখে দেবো, তারপরে উনুনটা জ্বালিয়ে নেব। তো বন্ধুরা, কড়াই গরম হয়ে গেছে। কড়াইতে এবার আমি সরষের তেল দিয়ে দেব। তেল গরম হয়ে গেছে। তো এবার আমি এই কেটে রাখা আলুগুলো ভেজে নেব লাল লাল করে। তো এখানে আমি হলুদ লবণ কিছুই দেব না, শুধু এমনি ভেজে নেব লাল লাল করে। তো বন্ধুরা, এই দেখো আলুগুলো ভাজা হয়ে গেছে লাল লাল করে। তো এবার আমি নামিয়ে নেব। তো এই দেখো বন্ধুরা, আলুগুলো নামিয়ে নিয়েছি। তো এবার আমি এই তেলে দিয়ে দেব তেজপাতা ফোড়ন। এরপরে দিয়ে দেব জিরা ফোড়ন, দিয়ে দেব শুকনো লঙ্কা ফোড়ন। এরপরে দিয়ে দেব গোটা গরম মশলা থেতো করা ফোড়নে। দিয়ে দেব পেঁয়াজ। তো এখানে আমার তেল কম হয়ে গেছে। তো এবার আমি আরেকটু তেল দিয়ে দেব। না বলতে মতন। তো এরপরে দিয়ে দেবো অল্প করে লবণ, বেশি দেব না কারণ আমার মাংসে লবণ মাখানো আছে। তো পেঁয়াজগুলো হালকা করে ভেজে নেব। তো এই দেখো বন্ধুরা, আমার ভাজা হয়ে গেছে পেঁয়াজগুলো। এরপরে আমি যে মশলাগুলো রেখে দিয়েছিলাম সেই মশলাগুলো একে একে দিয়ে দেব। দিয়ে দেব রসুন বাটা, জিরে বাটা, আদা বাটা। তো এরপরে দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো। এরপরে আমি তো মশলা ধোয়া জল দিয়ে দেবো অল্প করে। এবার আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। তো
যতক্ষণ অবধি না মশলা থেকে তেল ছাড়ছে ততক্ষণ অবধি মশলাটা আমি ভালো করে কষিয়ে নেব। বন্ধুরা যত ভালো করে মশলাটা কষাবে তত ভালো তরকারিটাও হবে। তো এই দেখো বন্ধুরা আমার মশলাটা কষানো হয়ে গেছে, দেখো কত সুন্দর হয়েছে, মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। তো এবার আমি এই যে ম্যাগনেট করে রাখা মাংসটা দিয়ে দেবো। তো এখানে আমার 8 ঘন্টার বেশি হয়ে গেছে বন্ধুরা, আলু ভাজা মশলা কষানো ওই সব কিছু রেডি করতে করতে বেশি হয়ে গেছে 8 ঘন্টার। তো এবার আমি দিয়ে দেবো। দেখো বন্ধুরা এই যে আমার মেয়ে, এই যে আমার ভাই, আজকে কিন্তু ও আমাকে পুরো প্রথম থেকে শেষ অবধি যে ওই আমাকে হেল্প করছে রান্না করার জন্য। তো বন্ধুরা এই মাংসটা কিন্তু অনেকক্ষণ কষতে হবে, ঢাকা দিয়ে কষবো আমি। দেখো বন্ধুরা তো এই দেখো বন্ধুরা আমার প্রায় আমি এখানে কষানো হয়ে গেছে, আমার প্রায় 8 ঘন্টা হয়ে গেছে। তো এবার আমি আলু দিয়ে দেব। তো আলু দেওয়ার পরেও আমি আরও কিছুক্ষণ কষাবো। আলুগুলো আগে দেওয়ার কারণ যাতে আলুর ভেতরে মশলা লবণগুলো ভালোভাবে ঢুকে যায়, তার জন্য। তো আমি আরও কিছুক্ষণ কষিয়ে নেব। তো এই মাংসটা রান্না করতে বন্ধুরা একটু টাইম লাগে বেশি অন্য মুরগির চাইতে, মানে আমরা যে নর্মাল মুরগি আর কি দোকান থেকে কিনে রান্না করি সেগুলোর থেকে তাই অনেকটাই টাইম বেশি লাগে। এটা একটু শক্ত টাইপের। তো এই দেখো বন্ধুরা কষানো হয়ে গেছে। তো এবার আমি জল দিয়ে দেবো। তো এটা যেহেতু দেশি মুরগির ঝোল, তো এখানে আমি ঝোলটা বেশি করেই দেবো। তো এই দেখো বন্ধুরা ঝোল দিয়ে দিয়েছি। তো এবার আমি ভালো করে মাংসটা রান্না করে নেব। তো এই দেখো বন্ধুরা তরকারি আমার হয়ে গেছে। তো এবার আমি গরম মশলা দিয়ে তারপরে তরকারিটা নামিয়ে নেব। দিয়ে দেবো গরম মশলা। তো এবার আমি তরকারিটা নামিয়ে নেব। তরকারিটা নামিয়ে তারপর দেখা হচ্ছে। তো এই দেখো বন্ধুরা আমার তরকারি কালার, এই যে তরকারি নামানোর পর এরকম হয়েছে দেখো। তো দেশি মুরগির ঝোল, একটু ঝোল ঝোল টাইপের, তো দারুণ হবে খেতে বন্ধুরা। আমি যেভাবে রান্না করলাম তোমরা অবশ্যই বাড়িতে এরকমভাবে একবার রান্না করে দেখবে, তো খেতে খুবই ভালো লাগবে। আর এই দেখো বন্ধুরা আরেকটা জিনিস, এটা হচ্ছে আমাদের বাড়ির কালী, এই যে ও প্রেগনেন্ট, এই যে কালী। আর ওই দেখো বন্ধুরা আমার ভাই ভাতের থালা নিয়ে বসে পড়েছে খাওয়ার জন্য। তো ওই যে আজকে আমার ভাই মানে খেয়ে বলবে কেমন হয়েছে, ওই তো আমাকে পুরো সব কিছু হেল্প করেছে রান্নার জন্য। তো এই যে তরকারি, তো এই যে ভাই এখানে বসে পড়েছে খেতে। এবার আমি ভাইকে তরকারি দিয়ে দেবো। সেন্টও বেরিয়ে গেছে বন্ধুরা, খুব সুন্দর। কেমন সেন্ট বেরিয়েছে বল? তো দেখো বন্ধুরা, নে ভাই খাওয়া শুরু কর। সবার প্রথমে আলুটা ভাঙ, দেখ কেমন হয়েছে। এটা হচ্ছে নতুন আলু বন্ধুরা,
দেখো বন্ধুরা, দেশি মুরগির ঝোল, মানে এত গরম ভাই, মানে আলুটা ভাঙতে পারছে না, গরমে ধরতে পারছে না ভালো করে। তোমরা কিন্তু এরকমভাবে অবশ্যই বাড়িতে একবার হলেও অন্তত ট্রাই করবে, তো খেতে খুব ভালো লাগবে। দেখো বন্ধুরা, মাংসটা কতটা নরম হয়ে গেছে, মানে ও ছোঁয়া দেওয়ার আগেই ভেঙে গেল। দেখো বন্ধুরা, ভাই তো ভালো করে কথা বলতে পারে না, মানে ভিডিওতে লজ্জা পায়, তো বলছে যে দারুণ হয়েছে খেতে। কেমন হয়েছে বল বন্ধুরা? তরকারিটা সত্যি খুবই ভালো হয়েছে খেতে, তো তোমরা অবশ্যই বাড়িতে এরকম করে ট্রাই করে দেখবে, দারুণ লাগবে খেতে। তো আজকের ভিডিও আমার এই অবধি, দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা। আর আমার ভিডিওগুলো কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে।